আখির কাণ্ড দেখে খুশি হলো গৌরব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে আখি তার মায়ের পরিচয় বলতে থাকে দেবাকে, কিন্তু দেবা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তখনই আখি নিজের গলার চেনটা দেখিয়ে দিয়েছিল দেবাকে। চেনের মধ্যে যে লকেটগুলো ছিল সেখানেই রেবতীর ফটোটা জ্বলজ্বল করছিল। এরপর এত বছর পর আখি তার মাকে খুঁজে পেয়েছে দেখে দেবারও খুব ভালো লাগে। আখি তখন বলে, দেবা, এবারে বিশ্বাস হলো তো যে আমি আমার মায়ের সাথেই আছি? তুমি তো আমাকে এক ফোঁটাও বিশ্বাস করতে চাইছো না। আশা করি এরপরে তুমি আর আমাকে কোনো খারাপ কথা বলবে না। তার মধ্যেই দেবা ভাবে আখি এত বছর পর ওর মাকে ফিরে পেয়েছে, ওর তো ইচ্ছে করবেই মার সাথে থাকতে, কিন্তু আমি কি করব? আর এদিকে গৌরব ঘরটা খুব সুন্দর করে সাজাচ্ছিল। ঝিলিক তখন খাটেই বসে আছে, আর গৌরব ঝিলিককে দেখে ঝিলিকের দিকে এগিয়ে যায়। ঝিলিককে তো আখি ভাবছে গৌরব। গৌরব সত্যিটা এখনও জানেই না। এর মধ্যেই যখন গৌরব ঝিলিককে কিস করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঝিলিক ঠাম্মির ভয়েসে কথা বলতে শুরু করে, যা শোনার পরে গৌরব রীতিমতো হাসাহাসি শুরু করে দেয়। এরপর বিছানায় ঘুমিয়ে পড়ছে। আর একটু রাত হতেই ঝিলিক চলে গেছে দেখা করতে দেবার সাথে আর আখির সাথে। ঝিলিক তখন বলে, দেবা, তুই এখানে কি করছিস? এখানে কেন আসতে গেলি বলতো? দেবা বলে, এখানে আমার বউ রয়েছে আর আমি বাড়িতে থাকবো কি করে? সেটা তো হয় না, তাই আমি এখানে এলাম। ঠিক তখন আখি বলে, দেবাটা সত্যি এখানে এসে ভুল করেছে ঝিলিক, আমি ওকে বলেছিলাম। এর মধ্যেই আখি বলে, আর শোনো না, আমাদের বস্তিতে তো জুডো কম্পিটিশন হবে, আরও নানান ধরনের খেলাফেলা হবে, তুমি যাবে না? ঝিলিক বলে, যেতে তো আমাকে হবেই, তোকে ওখানে পাঠালে হবে না, তুই বরং এই দিকটা দেখবি আর আমি দেখব ওই দিকটা, মনে থাকবে তো? আখি বলে, মনে আবার থাকবে না? আমার জীবনের বেশিরভাগ দিকটাই এদিক ওদিক হয়ে গিয়েছিল, কিন্তু তুমি আসার পর থেকেই আমার জীবনটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছো। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঝিলিক। আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। ঝিলিক বলে, তুই চুপ করবি? দেখ, আমি কিন্তু শুধুমাত্র তোর নিজের জন্য করছি তেমনটা না, আমিও সমস্ত রহস্যের সমাধান চাই, আর সেই জন্যই তো বারবার করে একই কথা জিজ্ঞেস করছি। এর মধ্যেই ঝিলিক ভাবে, আমি আখির জন্য আরও অনেক কিছু করব, আমি যতদূর চাইব তত দূর পর্যন্ত যাব। সকাল হতেই দেখা যায় যে ঘুমিয়ে রয়েছে আখি, ঝিলিক আর দেবা। এরপর 8টা বেজে গেছে। আখি ঘুম থেকে উঠে বলে, ঝিলিক, তাড়াতাড়ি করে ওঠো, 8টা বেজে গেছে, ছাতা বাড়ি থেকে তো কেউ এরপর আর বেরোতেই পারবে না, তখন কি হবে? ঝিলিক তখন ঘুম থেকে উঠে দেখে যে সত্যিই তো 8টা বেজে গেছে। এরপর দেবাকে ডাকাডাকি শুরু করলেও দেবা তো আসতেই চায় না, আর বলে, আমি এখন যাব না, আমি একটু ঘুমাবো। ঝিলিক বলে, তুই ঘুমা, এরপর যখন সর্বনাশটা হবে তখন বুঝবি কেমন লাগে। গৌরবও ঘুম থেকে উঠে পড়েছে আর ভাবে, এ কি, আখি কোথায় গেল? আখি তো কোথাও দেখছি না। তার মধ্যেই ঝিলিক বলে, দেবা, এক্ষুনি গৌরব উঠে গেলেই সর্বনাশ হবে, যা করার তাড়াতাড়ি কর। দেবা কিছুই বুঝতে পারছে না কি করবে। এদিকে ঝিলিক যখন নিচে এসেছে তখনই সবাই কথা বলতে থাকে। দেবাকে ওপর থেকে দেখে কালীপদ বলে, আরে মাস্টার জি, আপনি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছেন? নিচে আসুন, সবার সামনে কথা বলুন, তাহলেই তো ভালো হবে। আর তার মধ্যেই ঝিলিক ভাবে, আমাকে ওই ঠিকানা আশ্রমে যেতেই হবে, তাহলেই আমি আখির মায়ের সম্বন্ধে অনেক সত্যি কথা খুঁজে বার করতে পারবো, কিন্তু তার জন্য আমাকে যেতেই হবে। এরপরে মাস্টারজি মানে দেবা নিচে আসে, আর গৌরব দেবাকে একটু হলেও সন্দেহ করতে থাকে আর বলে, আপনি এখানে কি করছিলেন? ঝিলিক কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা করছে। আর অন্যদিকে আখি ভাবে, একবার যদি ধরা পড়ে যায় ঝিলিক, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে।